একটি লোক তার স্ত্রী ও সন্তানকে নিয়ে গোলকধাঁধায় ফেসে যায়। সেখান থেকে সে তার ফ্যামিলিকে কি করে বাঁচাতে পারবে। এই মুভির গল্প বোঝার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে হবে না কিন্তু। মুভিটির প্রত্যেকটি মুহূর্তে রয়েছে রহস্য। সিনেমার প্রথম দৃশ্যে একটি ফ্যামিলিকে দেখানো হয়। তারা রাতের বেলায় গাড়ি নিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছিল তার এক পাশে রয়েছে সমুদ্র, আরেক পাশে পাহাড় ও ঘন জঙ্গল। যে গাড়ি চালাচ্ছিল তার নাম হলো হরি, বাকি দুজন হলো তার স্ত্রী রমা এবং ছেলে সাই। যেতে যেতে হরির বসের ফোন আসে। সে গাড়ি থেকে বাইরে বেরিয়ে বসের সঙ্গে কথা বলে। কথা বলা হয়ে গেলে হরি পেছনে তাকিয়ে দেখে একজন মুখোশ পরা লোক রড হাতে তার দিকে এগিয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই সে তাকে রড দিয়ে আঘাত করে। হরি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর রমা গাড়ির ভেতর থেকে দেখতে পায় যে হরি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সে যেই গাড়ির দরজা খুলে বেরোতে যাবে সেই সময় মাস্ক পরা লোকটি তাদের সামনে চলে আসে। রমা তাড়াতাড়ি করে দরজা আটকে দিয়ে গাড়ির হর্ন বাজাতে থাকে যাতে হরির জ্ঞান ফেরে, কিন্তু হরি চোখ খোলা অবস্থাতেই সেন্সলেস হয়ে পড়ে থাকে। সে বেঁচে আছে কি নেই সেটাও বোঝা যাচ্ছে না। এদিকে মাস্ক পরা লোকটি গাড়ির কাচের মধ্যে অনবরত ঘুষি মারতে থাকে। সে সময় সে গাড়ির একটি কাঁচ ভেঙে ফেলে এবং রমাকে টেনে গাড়ির থেকে বের করতে চেষ্টা করে। সেই সময় রমার ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে সে একটি ভয়ানক দুঃস্বপ্ন দেখছিল। সে বাইরে বেরিয়ে এসে দেখে তার ছেলে বাইরে খেলছে এবং তার স্বামী হরি ব্রেকফাস্ট বানাচ্ছে। তাদেরকে সুস্থ দেখে রমা কিছুটা স্বাভাবিক হয়। এরপর সে ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে, কিন্তু আয়নায় সে তার প্রতিবিম্বকে দেখে কাঁদতে থাকে আর অস্বাভাবিক কিছু আচরণও করতে থাকে। সে খেয়াল করে তার পেছনে একটি ছায়া ধীরে ধীরে বড় হচ্ছে। সে ভয় পেয়ে চিৎকার করে উঠলে হরি সেখানে আসে। সে এসে রমাকে বোঝায় এখানে কিছুই নেই। রমা হরিকে তার দুঃস্বপ্নের কথাটা খুলে বলে। এরপর হরি ডাক্তারকেও ডাকে। ডাক্তার বলে রমার শারীরিক কোনো সমস্যা নেই, রেস্ট করলেই ঠিক হয়ে যাবে। এরপর রমার মা ফোন করলে হরি তার সাথে কথা বলে। রমার মা বলে তোমাদের বারবার ফোন করছি, তোমরা ফোন ধরছো না কেন। হরি বলে রমা একটু অসুস্থ, তাই বিশ্রাম নিচ্ছে। কিন্তু রমার মা বুঝে যায় যে কোনো একটা অসুবিধে হয়েছে। সে সন্দেহ প্রকাশ করলে হরি তাকে সবটা খুলে বলে যে রমা একটি দুঃস্বপ্ন দেখেছে, যেখানে মাস্ক পরা একটি লোক আমাকে মারতে এসেছিল। সে কারণেই চিন্তায় ও অসুস্থ হয়ে পড়েছে। রমার মা এটা শুনে ভয় পেয়ে যায়, কারণ তাদের গ্রামে বহু বছর আগে মাস্ক পরা একটি লোক একটি ফ্যামিলিকে খুন করেছিল এবং সেই ঘটনাটি একটি দুধালা দেখে ফেলেছিল। সেই জন্য মাস্ক পরা লোকটি তাকেও খুন করে। সে হরিকে বলে সাবধানে থাকতে এবং তাদের ছেলে সাইকেও দেখে রাখতে। এরপর হরি সে বাড়ি চেঞ্জ করে অন্য বাড়িতে আসে, কিন্তু তারপরেও রমার মধ্যে কোনো পরিবর্তন আসে না। সে আগের মতোই মনমরা এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকে। হরি অফিসে যাবার সময় তার ছেলে সাইকে বলে তোমার মায়েরও খেয়াল রেখো। সে বাড়ি থেকে বাইরে বেরিয়ে ওয়াচম্যানের দিকে অদ্ভুতভাবে দেখতে থাকে। এরপর হরি গাড়ি নিয়ে বেরিয়ে যাবার সময় সাইয়ের একটি খেলনা গাড়ি সেই গাড়ির নিচে ক্র্যাশ হয়ে যায়। পথে হরির বন্ধু আনন্দ তাকে ফোন করে বলে তোমার আসতে আর কতক্ষণ লাগবে, ক্লায়েন্টরা ওয়েট করবে তো এসে। হরি বলে চিন্তা করো না, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। এরপর সে কোনো একজনকে ফোন করে বলে আমি বাড়িও চেঞ্জ করলাম, তারপরেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। সবকিছু দেখে মনে হচ্ছিল তাদের সাথে কিছু একটা ঘটনা ঘটে গেছে, যেটা থেকে তারা কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। এরপর রমার মাকে দেখা যায়। সে এক জ্যোতিষীর কাছে গেছে রমা ও হরির কুণ্ডলী গণনা করানোর জন্য। জ্যোতিষী কিছুক্ষণ গণনা করার পরে বলে এদের কি কুণ্ডলী দেখে বিয়ে করাননি। রমার মা বলে ওরা পালিয়ে বিয়ে করেছিল, তাই কুণ্ডলী মেলানো হয়নি। জ্যোতিষী বলে ওরা একে অপরের সাথে থাকলে বিপদ হবে এবং সমস্যার সমাধান হিসাবে কুলদেবতার মন্দিরে পুজো দিতে বলে। এরপর হরি যখন সাইটে গিয়ে পৌঁছায় সবাই চিৎকার করে হরিকে সেখান থেকে সরে যেতে বলছিল। হরি ওপরের দিকে তাকিয়ে দেখে বিশাল একটি স্ল্যাব তার দিকে পড়ছে। হরি সেখান থেকে লাফ দিয়ে সরে গেলে স্ল্যাবটা এসে ঠিক হরির গাড়ির ওপরে পড়ে এবং গাড়িটা খুব খারাপভাবে ভেঙে যায়। তার মানে হরি যদি গাড়ির ভেতরেই থাকতো তাহলে হরি হয়তো এতক্ষণে বেঁচে থাকতো না। হরি এই ঘটনাটিতে খুব শকড হয়ে যায়। সে কারণে তার বন্ধু আনন্দ তাকে বাড়ি ছেড়ে দিয়ে আসে। হরি তাকে বলে রমাকে এ ব্যাপারে কিছু বলার দরকার নেই, ও চিন্তা করবে। সন্ধেবেলায় আমরা লোকাল থানায় গিয়ে কমপ্লেইন করে আসবো এই ব্যাপারে। বাড়িতে ঢোকার পর হরির মোবাইলে একটি কল আসে। তারপর সে আরো চিন্তায় পড়ে যায়। হরি ঘরে আসলে রমা তাকে বলে যে মা বারবার ফোন করছে, আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, তুমি একটু মায়ের সাথে কথা বলো। এই বলে রমা ঘরে গেলে হরি এসে দরজা আটকে দেয়। সে রমাকে কিছু দরকারি কথা বলে। এরপর হরি রমার মাকে ফোন করে। রমার মা হরিকে বলে আমি পূজারীর কাছে গিয়েছিলাম, তিনি বলেছেন তোমাদের বিপদ আছে। হরি বলে আন্টি আপনি চিন্তা করবেন না,
আমরা গিয়ে কুলদেবতার মন্দিরে পুজো দেব। হরির কথা শুনে রমার মা খুশি হয়ে বলে, পূজারীও তাই বলেছে, কুলদেবতার মন্দিরে পুজো দিলে বিপদ অনেকাংশে কমে যাবে। তোমরা কবে আসবে? আমি তোমাদের বাবাকে জানিয়ে রাখবো। হরি বলে, আমরা দুদিনের মধ্যেই আসছি। এদিকে হরি তার বন্ধু আনন্দকেও এই কথাটা জানায় যে তারা রমাদের গ্রামে পুজো দিতে যাচ্ছে। আনন্দ বলে, আমি একজন পূজারীর সঙ্গে কথা বলেছি, সেও বলেছে পুজো দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। হরি আনন্দকেও সেখানে যেতে বলে। আনন্দ বলে, আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না, আমার শ্বশুর মশাই আমাকে অনেক কিছু কাজ দিয়ে রেখেছে, সেগুলো কমপ্লিট করে আমি তাড়াতাড়ি তোমাদের ওখানে চলে যাব। পরের দিন জামা কাপড় গুছিয়ে সকাল সকালই হরি রমা এবং সাইকে নিয়ে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এবার আমরা রমার বাবা রবিশঙ্করকে দেখতে পারি। সে একজন পলিটিক্যাল লিডার। সে তার দলের লোকেদের সঙ্গে আলোচনা করছে যে বিরোধী পার্টিকে হারিয়ে কি করে তারা ভোটে জিতবে। সে সময় রমার মা এসে তাকে বলে ওরা এসে পড়েছে। রমা তার বাবার ইচ্ছের বিরুদ্ধে হরির সাথে পালিয়ে বিয়ে করে, সে কারণে তার বাবা তাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি। আজ এত বছর পরে রমা বাড়িতে এসেছে, তবুও তার বাবা তাদের সঙ্গে কোনো কথা বলছে না। কিন্তু সে তার নাতিকে দেখে খুব খুশি হয়েছে এবং তার সঙ্গে অনেক গল্প করছে। সে তার নাতি সাইকে রমার মেমোরি বক্স দেখায়। সেখানে একটি মাস্ক ছিল। রমার বাবা সাইকে বলে এই মাস্কটি পরে রমা অভিনয় করেছিল। সাই এটি নিয়ে খেলতে চাইলে সে তাকে বলে, না, এটা ধরলে তোমার মা খুব রাগ করবে। কিন্তু সাই জেদ করায় সে তাকে এটি দিয়ে দেয়। এই মুখোশটি অবিকল সেই মুখোশটির মতো দেখতে যেটা রমা স্বপ্নে দেখত। সাই মুখোশটি পরে বাড়ির পেছনের দিকে খেলতে যায়। সেখানে একটি কাকতাড়ুয়া ছিল। সাই খেলতে খেলতে লক্ষ্য করে কাকতাড়ুয়াটি যেন নড়ে উঠল। এরপর দেখা যায় রমার বাবা হরিকে বলছে, হঠাৎ করে তোমাদের বিয়ে করায় ব্যাপারটি আমি মেনে নিতে পারিনি, কিন্তু মেয়ে ও নাতিকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও। হরি তাকে বলে, আপনি কেন ক্ষমা চাইছেন? ভুল তো আমারই হয়েছে। হঠাৎ করে রমার বিয়ে ঠিক হয়ে যাওয়ায় আমরা কিছু ভেবে পাইনি, তবে আমার এসে আপনাকে সবকিছু বলা উচিত ছিল। এদিকে কাকতাড়ুয়াটিকে নড়তে দেখে সাই সেদিকে এগিয়ে যায়। সে একদম কাকতাড়ুয়ার সামনে গিয়ে সেটিকে ধরতে যাবে, সে সময় রমা এসে সাইকে বকা দেয়। এসব ব্যাপার উপরতলা থেকে গনসা নামে একজন কাজের লোক দেখছিল। রমা ভেতরে এসে খুব রাগারাগি করতে থাকে যে সাই কেন মুখোশটি নিয়ে খেলছে। হরি রমাকে বলে, এত রাগারাগি করছো কেন? এটা তো সামান্য একটা খেলনাই ছিল, আর তুমি বলেছিলে না আমাকে গ্রাম দেখতে নিয়ে যাবে। রমা রাজি হচ্ছিল না, কিন্তু হরি তাকে জোর করেই টেনে নিয়ে যায়। হরি ও রমা গ্রামের সব জায়গায় ঘুরতে থাকে। একটি জায়গায় গিয়ে তারা সেলফি নিচ্ছিল। সেই সময় একজন বৃদ্ধা মহিলা এসে তাদের বলে, এখানে কি করছো? এখান থেকে তোমরা তাড়াতাড়ি চলে যাও। এটা শুনে তারা অবাক হয়। সে সময় আরেকজন এসে বলে, ওরা হয়তো এ গ্রামে নতুন, এ সম্বন্ধে কিছু জানে না, সেজন্যই এখানে এসেছে। যাই হোক, এই কথাটিকে বেশি পাত্তা না দিয়ে ওরা পুরো গ্রামটি ঘুরে সন্ধ্যের দিকে বাড়ি ফিরছিল। সেই সময় ইন্সপেক্টর রানা সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। এর সঙ্গেই রমার বিয়ে ঠিক হয়েছিল। এই ইন্সপেক্টর রমার কাজিন। হরি তাকে পাশ কাটিয়ে চলে যায়। ওরা চলে গেলে ইন্সপেক্টর রানা তার পাশে বসে থাকা পুলিশটিকে বলে, এ আমার মামার মেয়ে। মামার অমতেই একে বিয়ে করে রমা আমার মামাকে অপমান করেছে। সুযোগ পেলে এই হরিকে আমি দেখে নেব। এরপর রাতের বেলায় হরি আনন্দকে ফোন করে বলে, তোমরা এখনো আসলে না কেন? কাল পুজো আছে। রমা হরির হাত থেকে ফোন নিয়ে বলে, দাদা, কাল সকাল সকাল চলে আসবে। জামাই শ্বশুরের মিল হয়ে গেছে, অন্তত সেটা দেখতে তো আসতেই হবে। আনন্দ খুশি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই কালকে চলে আসব। পরের দিন পুজোর আগেই আনন্দ চলে আসে। সবাই পুজোতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আনন্দ কাজের লোক গনসার কাছে আয়না চায়। গনসা বলে, তোমার আয়না দেখা ঠিক হবে না, তুমি আয়না দেখলেও চলে আসবে। কে চলে আসবে এটা না বলেই ও দৌড়ে চলে যায়। দূরে দাঁড়িয়ে হরিও এসব কথা শুনছিল। আনন্দ এই ব্যাপারটিতে অবাক হয়ে যায়। সে মনে মনে বলে, এই গ্রামের সবাইকে এতটাই খারাপ দেখতে যে আয়নাই দেখে না। কিন্তু রমা তো খারাপ দেখতে নয়। যাই হোক, এরপর পুজো দেওয়ার জন্য সবাই কুলদেবতার মন্দিরে আসে। পুজো হয়ে যাওয়ার পর রমার বাবা রবিশঙ্কর হরির হাতে তার সম্পত্তির কাগজপত্র তুলে দেয়। হরি নিতে রাজি হয় না। তখন রবিশঙ্কর বলে, এটা আমার নাতির জন্য উপহার হিসেবে রাখো। রমা হরিকেই উপহার গ্রহণ করতে বলে। পেছন থেকে ইন্সপেক্টর রানা ফোড়ন কাটে, খুব ভালো চাল চেলেছ, প্রথমে মেয়ে এবং পরে সম্পত্তি। আমরা সবই বুঝি। রবিশঙ্কর ইন্সপেক্টর রানাকে সেখান থেকে চলে যেতে বলে। সেদিন বাড়ি ফিরে রাতের বেলায় রমা ছাদে দাঁড়িয়েছিল। সেই সময় দেখা যায় হরির বসের ফোন আসে। সে বলে প্রজেক্টের জন্য হরির প্ল্যান সিলেক্ট হয়েছে, তাই তাকে কাল অফিস জয়েন করতে হবে। হরি এসে রমাকে জানায়, আমার প্রজেক্ট সিলেক্ট হয়ে গেছে, তাই আমাকে আজকেই রওনা দিতে হবে। রমাও হরির সঙ্গে যেতে চায়। রবিশঙ্কর এসে বলে, এত রাতে কেন যাবে? কাল সকালে রওনা দিও। আসলে হরির এটা ড্রিম প্রজেক্ট, সেই জন্য সে অফিস যেতে লেট হতে চায় না।
তাই আজকে রাতেই রওনা দেওয়ার কথা বলে। রবিশঙ্কর এতে আর কোনো আপত্তি করে না। হরি রমা ও সাইকে নিয়ে সেই রাতেই রওনা দেয়। হাইওয়েতে ওঠার সময় তারা দেখে সেই রাস্তায় ব্যারিকেড দেওয়া আছে। এজন্য হরি শর্টকাট রাস্তা ধরে। কিন্তু এই সেই রাস্তা যেটাতে তারা আগের দিন বিকেলে ঘুরতে এসেছিল, আর গ্রামের কিছু লোকজন তাদের বলেছিল এই রাস্তায় থাকতে না। সে রাস্তা দিয়ে কিছুক্ষণ চলার পরে হরির বসের ফোন আসে। হরি গাড়ি থেকে নেমে বসের সাথে কথা বলে আবার গাড়ি চালাতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। রমা তার বাবাকে ফোন করতে চাইলে হরি তাকে বলে তাকে ফোন করার দরকার নেই, এমনিতেই তিনি আমাদের আসতে না করেছিলেন, এখন এসব জানালে তিনি দুশ্চিন্তা করবেন। হরি নিজেই গাড়ির টায়ার বদলায়। সে সময় একজন দুধওয়ালা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে হরিকে দেখে বলে, তুমি পুলিশের মেয়ে জামাই না? এই রাস্তা দিয়ে কেন এসেছো? যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও, রাস্তাটি ভালো নয়। হরি তার কথাটিকে পাত্তা না দিয়ে বলে, রাস্তাটি যখন খারাপ তাহলে আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন কেন? দুধওয়ালা হরিকে বলে, ও আচ্ছা ঠিক আছে। টায়ার চেঞ্জ করা হয়ে গেলে সে রমার থেকে জলের বোতল নিয়ে হাত ধুতে যায়। এরপর গাড়ির ছাদের ওপর জলের বোতল রেখে একটু সাইডে যায়। এরপর এসে দেখে গাড়ির ছাদের ওপর জলের বোতলটি নেই। সে নিচে খোঁজে, কিন্তু আশেপাশে কোথাও জলের বোতলটি নেই। তার মনে আছে সে বোতলটি এখানেই রেখেছিল। সে এই ব্যাপারটিতে ভয় পেয়ে যায়। হরি তাড়াতাড়ি গাড়িতে বসে দেখে গাড়ি স্টার্ট হচ্ছে না। সে বাইরে বেরিয়ে এসে ইঞ্জিন চেক করে, আবার গাড়ি স্টার্ট করতে যায়, কিন্তু তাও গাড়ি স্টার্ট হয় না। রমা তাকে জিজ্ঞাসা করে কি সমস্যা হয়েছে। হরি বলে গাড়ি স্টার্ট হচ্ছে না কিছুতেই। তখন দেখানো হয় যে গাড়ির সাইলেন্সারের মধ্যে সেই জলের বোতলটি আটকানো রয়েছে। সেটা হরি দেখেনি, কিন্তু হরি তো গাড়ির ছাদের ওপরে জলের বোতল রেখেছিল, তাহলে বোতলটি সেখানে কে রাখলো? সাই আর রমাও তো গাড়ি থেকে বের হয়নি। এদিকে তারা যখন ভাবছে যে গাড়ি স্টার্ট হচ্ছে না কেন, সেই সময় একটি অদ্ভুত রকমের জামা কাপড় পরা লোক আসে, যার মাথা কালো প্লাস্টিক দিয়ে মোড়ানো। রমা তাকে গাড়ির জানলার সামনে দেখে চিৎকার করে ওঠে ও ভয় পেয়ে যায়। হরি তাদেরকে বলে, তোমরা ভয় পেও না, আমি আছি তো, আমি দেখছি। এই বলে সে মুখ ঘুরিয়ে দেখে সেখানে কেউ নেই। এরপর আবার পাশের জানলা দিয়ে রমা সেই লোকটিকে দেখতে পায়। রমা ভয়ে মুখ লুকিয়ে নেয়। হরি দেখে গাড়ির সামনের কাছে রক্তের ছিটা পড়ে আছে, আর তারপরেই সেই প্লাস্টিকের মুখোশধারী লোকটি গাড়ির ছাদের থেকে নিচে নেমে আসে। সে এলোপাথারি গাড়ির কাচের মধ্যে ঘুষি মারতে থাকে। গাড়ির সামনের কাচ কিছুটা ফাটিয়ে দেয়। তারপর সেখান থেকে নেমে কোথায় যেন চলে যায়। হরি আর তাকে দেখতে পায় না। হরি এবার গাড়ির থেকে নেমে লোকটিকে খুঁজতে যেতে চায়। রমা হরিকে যেতে না করে, কিন্তু রমার কোনো কথা না শুনেই সে গাড়ির থেকে নেমে পড়ে। সে রাস্তায় যেতে যেতে একটি শক্ত লাঠি উঠিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণ পরে সেই দিক থেকেই সে দৌড়ে আসতে থাকে। সে গাড়ির সামনে এসে দেখে রমা আর সাই অজ্ঞান হয়ে পড়ে আছে। এদিকে দরজা ভেতর থেকে লক করা। সে সময় হরি দেখে সামনে পেট্রোলের একটি খালি ড্রাম পড়ে আছে এবং তাদের পুরো গাড়িতে পেট্রোল ছড়ানো। গাড়ির কাচের মধ্যে সে দেখতে পায় পেছন থেকে একটি আগুনের গোলা আসছে। সেই আগুনের গোলা গাড়ি পর্যন্ত আসলেই তো পুরো গাড়িতে আগুন ধরে যাবে। রমা আর সাই সেখানেই পুড়ে মরবে। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে আগুনের গোলাটিকে আটকায়। ঠিক পর মুহূর্তেই আরেকটি আগুনের গোলা আরেক দিক থেকে আসতে থাকে। সে তাড়াতাড়ি গিয়ে সেটাও আটকায়। এরপর সে দেখে সেই প্লাস্টিকের মুখোশধারী লোকটি হাতে একটি বড় মশাল নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। হরিও ভয় না পেয়ে তার দিকে লাঠি নিয়ে এগিয়ে যায়। সে লোকটিকে ধাক্কা মেরে ফেলে দেয়। অনেকক্ষণ তাদের মধ্যে ফাইট হয়, কিন্তু লোকটি হরির মাথায় আঘাত করে রমা ও সাইকে সহ গাড়ি নিয়ে চলে যায়। হরি তাদের রাস্তা আটকাতে গেলে সেই গাড়ির ধাক্কা লেগে সে অজ্ঞান হয়ে যায়। এরপর রবিশঙ্করকে দেখানো হয়। সে রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছিল। এর পরের সিনে আবার হরিকে দেখানো হয়। তার জ্ঞান ফিরলে সে রমা ও সাইকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর সে তার গাড়িটিকে দেখতে পায়। এগিয়ে গিয়ে সে দেখে গাড়ির ভেতরে কেউ নেই এবং গাড়ির দরজা খোলা, কিন্তু গাড়ির ডিকির ভেতর থেকে আওয়াজ আসছে। সে ডিকি খুলে দেখে সেখানে গনসা আছে। সে বলে, আমি আগেই তোমাকে বলেছিলাম আয়নার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবে না, তুমি আয়নার কথা বলেছ, আর ও এসে গেছে, ও সব শেষ করে দেবে। এই বলে সে দৌড়ে চলে যায় সেখান থেকে। হরিও তার পেছন পেছন যায়, কারণ তার মনে হয় গনসা রমা ও সাই কোথায় আছে সে ব্যাপারে জানে। সে গনসাকে আর খুঁজে পায় না। সেখানে সে একটি ছাগলকে বাঁধা অবস্থায় দেখে। সেখান থেকে এগিয়ে যেতে গেলে সে একটি বাক্সের সঙ্গে হোঁচট খায়। বাক্স খুলে দেখে সেখানে সেই বাঁধা ছাগলটির একটি ছবি রয়েছে, অথচ ছবিটি দেখেই বোঝা যাচ্ছে সেটি অনেক দিনের পুরনো। তাহলে ছাগলটি এখানে কি করে আসলো? এরপর সে সাইয়ের আওয়াজ শুনতে পায়। সাই বাবা বলে ডাকছে। ঝোপের আড়ালে একটি পুরনো অ্যাম্বাসেডর কার রাখা। হরির মনে হয় সাইয়ের আওয়াজ যেন এর ভেতর থেকে এসেছে। সে গাড়ির ভেতরে সাইকে খুঁজতে আরম্ভ করে। এখন ব্যাকগ্রাউন্ডে সেই পুরনো গল্পটি আমাদের আবার শোনানো হয়, যে আয়নার ব্যবসায়ী এই রাস্তা দিয়ে রাতের বেলায় যাচ্ছিল, তাদের এক মাস্ক পরা লোক মেরে ফেলে, আর এক দুধওয়ালা এই ঘটনা দেখে ফেলায়, তাকেও মেরে ফেলে সেই ব্যক্তি।
এরপর থেকেই গ্রামের লোকেরা এই রাস্তাটি এড়িয়ে চলে। এরপর হরি গাছ কাটার করাত দেখতে পায়, যেটার মধ্যে রক্ত লেগে আছে, আর পাশেই সাইয়ের জামা কাপড় পরে আছে। হরি ভেবে নেয় সাইকে হয়তো মেরে ফেলা হয়েছে। সেই সময় সাই বাবা বলে চিৎকার করে ওঠে। হরি তাকিয়ে দেখে উইন্ড মিলের ওপর থেকে সাই তাকে ডাকছে, কিন্তু সে সেখানে কি করে গেল? হরি সাইয়ের কাছে পৌঁছে তাকে নামাতে যাবে, সেই সময় প্লাস্টিকের মাস্ক পরা লোকটি উইন্ড মিলের নিচে আগুন জ্বালিয়ে দেয়। হরি উইন্ড মিলের একটু ওপরের দিকে উঠে আগুনের বাইরে ঝাঁপ দেয়। দূর থেকে সে রমার আওয়াজ শুনতে পায়। সেখানে গিয়ে দেখে একটি গাছের থেকে রমা ঝুলছে। হরি তাড়াতাড়ি গিয়ে সেখানে তাকে ধরে ফেলে, কিন্তু সামনে গিয়ে দেখে এ রমা নয়, ভয়ঙ্কর চেহারার এক মহিলা। আদৌ কি সে মানুষ কিনা সেটাই বোঝা যাচ্ছে না। পাশেই সেই মুখোশধারী লোকটিও বসে আছে। হরি প্রচন্ড ভয় পেয়ে সাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। গাড়ির সামনে এসে দেখে রমা সেখানেই সেন্সলেস হয়ে পড়ে আছে। দুজনকে একসাথে দেখে সে যেন নিজের দেহে প্রাণ ফিরে পায়, কিন্তু অনেক জল ছিটানোর পরেও রমার জ্ঞান ফিরছে না। হরি আর দেরি না করে রমা ও সাইকে নিয়ে গাড়ি স্টার্ট করতে যায়। সে সময় হরির ফোন পাশের কোনো একটি জায়গা থেকে বেজে ওঠে। হরি গাড়ি থেকে বাইরে বেরিয়ে সামনের একটি ঝোপের মাঝে তার ফোনটি খুঁজে পায়। রমার বাবা রবিশঙ্কর ফোন করেছে। হরি তাকে বলে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, একটা মুখোশধারী লোক আমাদের মারতে চেষ্টা করছে। সেই সময় সে একটা সমাধি দেখতে পায় যেখানে সেই দুধালার ছবি দেওয়া। এটা দেখে সে রবিশঙ্করকে বলে মনে হয় মৃত লোকেরা আবার ফিরে এসেছে। এবার সাদা শাড়ি পরিহিত এক মহিলা হরির কাছে এসে কিছু ছবি দেয়। হরি তার সামনে কেঁদে বলে আমি এসব ব্যাপারে কিছু জানি না, আমাদের ছেড়ে দিন। মুখোশ পরা লোকটি হরিকে গলা টিপে মারতে গেলে রমা এসে পেছন থেকে তাকে আঘাত করে। হরিও সেই সুযোগে তার পরিবারকে নিয়ে গাড়ি স্টার্ট করে পালিয়ে যায়, কিন্তু কিছু দূরে গিয়ে দেখে সেই রাস্তাও বন্ধ। রাস্তার মাঝখানে সেই দুধালার মৃতদেহ পড়ে আছে। হরি গাড়ি ঘোরাতে চেষ্টা করে, কিন্তু কিছুতেই ঘোরাতে পারছে না। এর মাঝেই দুধালা উঠে বলে আমি তোমাদের নিষেধ করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি, এবারও এসে গেছে, তোমরা সবাই মরবে। এরপর হরি গাড়ির ছাদের ওপরে সেই মহিলাকে দেখতে পায়। সে ফাটা কাচের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে হরিকে ধরার চেষ্টা করে। হরি গাড়ি চালানোর চেষ্টা করলেও সে পারে না। এবার মুখোশধারী সেই লোকটি, দুধালা এবং সেই মহিলা হরির দিকে এগিয়ে আসতে আরম্ভ করে। এখানেই এই সিন কাট হয়। পরের সিনে আমরা দেখতে পারি হরি ও রমা এক জায়গাতে বসে আছে। এরপর তারা গাড়ি নিয়ে সেই জায়গায় এগিয়ে যায় যেখানে এইসব ঘটনাগুলি ঘটছিল। এই পর্যন্ত সিনেমার গল্প শুনে অবাক লাগছে, তাই না? তাহলে ধৈর্য ধরে গল্পটি শুনুন, বাকি গল্পটি আরো ভালো লাগবে। হরি ও রমা সেই জায়গায় গিয়ে দেখে সেখানে পুলিশ ও গ্রামের লোকেরা একটি গাড়িকে ঘিরে দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতরে হরির বন্ধু আনন্দের লাশ পড়ে আছে। আনন্দের মুখটি ভয়ঙ্করভাবে আহত হয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা সবাই বলা বলি করছিল যে ভূতেদের কাজ। এরপর আমাদের আগের রাতের ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। যখন হরি তার শ্বশুর বাড়ি থেকে রওনা দিতে যায় তখন রবিশঙ্কর তাকে যেতে বাধা দেয়। সেই সময় আনন্দ এসে বলে হরি তুমি কেন যাবে, আমি আছি না, আমি যাচ্ছি। রবিশঙ্কর বলে ও যখন যেতে চাইছে তাহলে ওই যাক। এরপর সেই রাতেই আনন্দ তার স্ত্রী হেমা এবং ছেলেকে নিয়ে রওনা দেয়। এরপর আনন্দের সাথে সেই ঘটনাগুলি ঘটে যেটা আমরা এতক্ষণ রবির সাথে ঘটতে দেখলাম। পুলিশ আনন্দের স্ত্রী হেমাকে গত রাতের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, কিন্তু হেমা চুপ করেছিল। এরপর ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় আনন্দকে যখন মুখোশধারী লোকটি মারছিল তখন বাকি দুজন হেমাকে গাড়িতে আটকে রেখেছিল। হেমা কোনোভাবে মহিলাটিকে ধাক্কা দিয়ে আনন্দের কাছে যায় এবং মুখোশধারী লোকটির মুখ থেকে প্লাস্টিক সরিয়ে নিয়ে এসে দেখে সেই লোকটি হরি। হরি তার বন্ধুকে এভাবে মারছে দেখে রমা নির্বাক হয়ে যায়। এবার ফ্ল্যাশব্যাকে আমাদের কিছুদিন আগের ঘটনা দেখানো হয়। সিনেমার প্রথম দিকে আমরা দেখতে পারি রমা মাস্ক পরা একটি লোকের স্বপ্ন বারবার দেখছিল। সতীশ আননোন একটি নাম্বারকে আইডেন্টিফাই করার জন্য একজন হ্যাকারের সঙ্গে যোগাযোগ করে। সেই হ্যাকার তাকে জানায় সেই নম্বরটি কাল কিছুক্ষণের জন্য ওপেন হয়েছিল এবং সেটি তার বন্ধু আনন্দের নাম্বার। সে আনন্দের নাম্বার হ্যাক করে সেখান থেকে একটি ভিডিও এবং কল রেকর্ড হরিকে পাঠায়। হরি দেখে রমাকে একটি মাস্ক পরা লোক জোরপূর্বক ধর্ষণ করছে এবং একটি কল রেকর্ড শোনা যায় সেখানে আনন্দ কাউকে বলছে এভাবেই চলতে থাকলে আমরা একদিন ধরা পড়ে যাব, তাই হরিকে মেরে ফেলতে হবে এবং ওপর থেকে হরির গাড়িতে স্ল্যাব ফেলে হরিকে মারার ষড়যন্ত্র আনন্দই করেছিল। হরি ভেতরে এসে দরজা বন্ধ করে রমাকে সেই ভিডিও দেখায়। যাকে সে এতদিন নিজের দাদার মতন ভাবতো সে রমার সাথে এরকম করেছে দেখে সে পাগলের মতো কাঁদতে থাকে। একটু পরে রমা কান্না থামিয়ে হরিকে দৃঢ়ভাবে বলে আমি ওকে মারতে চাই। এরপর হরি আনন্দকে মারার এই প্ল্যান বানায়। মূলত রমা দুঃস্বপ্নে নিজেদের নিয়ে যা যা দেখতো সেটাই আনন্দের সঙ্গে ঘটানো হয়। এখন প্রশ্ন হলো ভিডিওতে সেই মাস্ক পরা লোকটি যে আনন্দ সেটা তারা কি করে বুঝলো? এটা জানানোর জন্য আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভিডিওর শেষে আনন্দ নিজের মাস্ক খোলে আর তাতেই বোঝা যায় সেই লোকটি হলো আনন্দ।
গত রাতে রমা আনন্দের স্ত্রী হেমাকেও এই ভিডিওটি দেখিয়েছে। এই ভিডিওটি দেখার পর হেমাও নিজের মুখ খোলে না। আগের দিন রাতে হরি আনন্দকে মেরে ফেলার পর রমা নিজের হাতে আনন্দের গায়ে অ্যাসিড ঢেলে দেয়। সেদিন বিকেলে যখন হরি ও রমা গ্রাম ঘুরতে বেরিয়েছিল তখনই তারা দুদালার ছবি দিয়ে সেখানে কবরস্থান বানিয়ে রেখেছিল। আর সেই দুদালা এবং সেই মহিলাও এই প্ল্যানে সামিল ছিল। এবার সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। হরি আনন্দের লাশের দিকে তাকিয়ে বলে, অনেকে আছে যারা পরিবারের কিছু হলে ভেঙে পড়ে বা পুলিশের কাছে যায়, কিন্তু আমি সেরকম নই। যতই টেনশন থাক না কেন, আমি ঠান্ডা মাথায় সবকিছু প্ল্যান করি এবং সেগুলিকে এক্সিকিউট করি। এরপর ইন্সপেক্টর রানা সেখানে এগিয়ে আসে। হরির আঙুলে একটি ক্ষতচিহ্ন দেখে সে হরিকে টার্গেট করে বলে, তুমি তোমার বন্ধুকে খুন করনি তো? সেই সময় রবিশঙ্কর এগিয়ে এসে তাকে বাধা দেয়। এক কনস্টেবল এসে আনন্দের ফোনে একটি কল রেকর্ড শোনায়, যেখানে সে তার শ্বশুরকে বলছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, মনে হয় মৃত লোকেরা ফিরে এসেছে। এই কল রেকর্ড শোনার পরে প্রমাণ হয়ে যায় হরি এই কাজ করেনি। ইন্সপেক্টর রানা তাই হরিকে আর কিছু বলতে পারে না। এরপর রবিশঙ্কর হরিকে এসে জিজ্ঞাসা করে, তোমার বন্ধুর ফ্যামিলি এইসব ব্যাপারে জানে? এখানে আমরা আরেকটি অবাক করে দেওয়া তথ্য জানতে পারি। রবিশঙ্কর এইসব ব্যাপারে আগে থেকেই জানতো। আগের দিন রাতে রবিশঙ্কর হরি ও রমার কাছেই চুপি চুপি যাচ্ছিল এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে থেকে সমস্ত প্রমাণ জ্বালিয়ে দেয়। আর দুদালা এবং সেই মহিলাকে বলে, তোমরাও একটা প্রমাণ, তোমরা যদি নিজের মুখ খোলো তোমাদেরও জ্বালিয়ে দেওয়া হবে। সেখানে আমরা জানতে পারি যে গাড়িতে পেট্রোল ঢালা হয়নি, পেট্রোলের মতো গন্ধযুক্ত কোনো একটা লিকুইড ঢালা হয়েছিল। এই প্ল্যান হরি বানিয়েছিল কারণ রমা নিজ হাতে আনন্দকে মারতে চেয়েছিল। আর হরি যখন রমার মায়ের কাছ থেকে তাদের গ্রামের পুরনো গল্পটি শুনতে পারে, তখন রমার দুঃস্বপ্ন আর গ্রামের সেই ভুতুরে গল্প, এই দুটোকে কাজে লাগিয়ে প্ল্যানটিকে সঠিকভাবে এক্সিকিউট করে, যাতে খুনের কোনো দায় হরির ওপর না আসে। সম্পূর্ণ মুভির গল্পের রহস্য ভর্তি। যারা থ্রিলার মুভি দেখতে পছন্দ করেন তাদের এটা অন্যতম পছন্দের একটি সিনেমা হবে। আজকের এক্সপ্লেনেশনটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম ইন্টারেস্টিং সিনেমার গল্প শোনার জন্য। থ্যাংক ইউ।